আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকের ভিডিওতে আপনাদের জন্য একটা ক্রেজি স্মার্টফোনের আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন নিয়ে এসেছি। ফোনটা আমার সামনেই আছে। এটা হচ্ছে Xiaomi 13T Pro অ্যান্ড এটাতে ভরপুর স্পেসিফিকেশান দেওয়া হয়েছে। এটার স্পেক লিস্ট যখন আমি দেখছিলাম আই ওয়াজ লাইক হোয়াট। সো এই ফোনটাতে 120 ওয়াটের চার্জিং স্পিড সাপোর্ট করে অ্যান্ড বক্সের ভেতরে সেই 120 ওয়াটের চার্জারটা আছে। পাশাপাশি এইটাতে 144 হার্টজের ডিসপ্লে আছে। সেই সাথে এইটাতে 10 বিট লগ ফুটেজ রেকর্ড করা যায় ভিডিওতে। আর কি চাই আপনাদের? আরও অনেক কিছুই আছে, সেগুলো আমরা আনবক্স করে আপনাদেরকে বলবো। তার আগে ধন্যবাদ জানাতে চাই আনবক্সিং টেককে আমাদের কাছে এই ধরনের এক্সক্লুসিভ একটা ফোন পাঠানোর জন্য, আমাদের জন্য এক্সক্লুসিভ। সো এই ফোনটা আপনারা তাদের কাছ থেকে কিনতে পারবেন। এটার প্রাইস নিয়ে আইডিয়াটা আমরা এই মুহূর্তে দিচ্ছি না, শেষের দিকে দিব অথবা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর সবচেয়ে ভালো হয় যদি আপনারা আনবক্সিং টেকে ফোন দিয়ে এটার কারেন্ট প্রাইসটা জেনে নেন, বিকজ এটার প্রাইসটা আপ ডাউন হতে পারে। আজকে আমরা এক্সপিরিয়েন্স করব Xiaomi 13T Pro এটার আনবক্সিং। সো লেটস স্টার্ট। আমি আর ওয়েট করতে পারছি না, বিকজ আমি আসলে এটা স্পেক লিস্ট পড়ছি, বাট ফোনটা কেমন দেখতে, এটা লুক কেমন, এগুলো সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়াই নাই। সো আমিও আপনাদের মতো, অনেকের মতোই আজকে ফার্স্ট টাইম দেখবো। সো আমি বক্সের পেছনটা একটু দেখি। এটার পেছনে আমি দেখতে পাচ্ছি Xiaomi লেখা আছে, মডেল হচ্ছে Xiaomi T10, বাকি সব থাই ভাষা, এটা থাইল্যান্ডের ভেরিয়েন্ট প্রবাবলি। আর এই পাশে বেশ কিছু স্পেক লেখা আছে, যেখানে আমি দেখতে পাচ্ছি 12GB 512GB লেখা আছে এবং এটার কালার ভেরিয়েন্ট লেখা আছে হচ্ছে অ্যালপাইন ব্লু। একটু আগে আমি লেখা আছে বলছি, বাই দ্য ওয়ে এটা লেখা আছে হবে, যাই হোক। সো এইটা অ্যালপাইন ব্লু কালারের এবং শুধুমাত্র স্টোরেজ ভেরিয়েন্টটাই পড়তে পারতেছি, আর বাকি যে জিনিসগুলো আছে বেশিরভাগগুলোই পড়া যাচ্ছে না। সো আমি ট্রাইও করবো না পড়ার। এবার আনবক্স করি। আরে আরও কোথাও আটকে গেল নাকি? না, সব ঠিক আছে। আমরা বক্সটা থেকে একটু বের করার চেষ্টা করি। অলরাইট, সো এই হচ্ছে বক্সটা। আই নো ফোনটা আমার অনেক পছন্দ হবে, স্পেক দেখেই বুঝতে পারতেছিলাম। সো উপরের দিকে একটা কম্পার্টমেন্ট আছে, এটার ভেতরে কী কী আছে একটু বলি। ওয়েল, এটার ভেতরে প্রথমে সিম ইজেক্টর পিন দেখতে পাচ্ছি, অ্যান্ড দেন প্রবাবলি একটা ব্যাক কাভার। খুব রেয়ারলি ইদানিং ফোনের বক্সের ভেতরে দেখি, স্পেশালি ফ্ল্যাগশিপ ফোনে তো থাকেই না। ব্যাক কাভার অ্যান্ড কিছু ডকুমেন্টেশন। এটা একটা টিপিইউ কেস, ট্রান্সপারেন্ট। সো আমরা আপাতত এটা বের করছি না, কারণ আমার নজর এখনও পর্যন্ত ফোনটার দিকেই। সো আমি এটাকে একটু সাইডে রাখি। সাইডে রেখে ফোনটার দিকে এখন আমরা একটু নজর দেবো। তার আগে বলি, ভিডিও দেখতে দেখতে আপনাদের কারো যদি আমাদের এই টি শার্টটা পছন্দ হয়, তাহলে জেনে রাখবেন আমাদের এই টি শার্টটা ফেব্রি লাইফ থেকে আপনি কিনতে পারবেন চাইলে। আমাদের অফিসিয়াল ফ্যাশন পার্টনার, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এবং আমাদের কুপন সোহাগ360 ইউজ করলে আপনি কিন্তু 10% ডিসকাউন্টও পাবেন, অথবা সিম্পলি নিচের লিঙ্কটা ফলো করলেই হবে। ওকে, আমরা ফোনের আনবক্সিংয়ে চলে আসি। আমরা এবার ফোনটা বের করি। অ্যান্ড অ্যালপাইন ব্লু কালারের এই ফোনটার পেছনে আমি দেখেই বুঝতে পারতেছি যে এটাতে লেদার ইউজ করা হয়েছে, মানে পিইউ লেদার। সো আমরা এটাকে সাইডে রাখি। এটার আরও বেশ কয়েকটা কালার ভেরিয়েন্ট আছে, বাট আমরা বক্সের ভেতরে যে 20টা দেওয়া হয়েছে সেই 20টাকে খুঁজে বের করি। তার আগে প্রথমে আমরা কেবলটা পেলাম, যেটা একটা USB A to C কেবল। যে কেবলটাতে আমি দেখতে পাচ্ছি ভেতরের দিকে রেড কালারের অ্যাকসেন্ট দেওয়া হয়েছে। ওকে, এটাকেও আমরা সাইডে রাখি। অ্যান্ড হিয়ার কামস দ্য মোমেন্ট। আর এই হচ্ছে সেই 120 ওয়াটের সুপার ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ফোনটা বুস্ট মোডে অ্যারাউন্ড 19 থেকে 20 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে, হুইচ ইজ ক্রেজি। আর রেগুলার মোডে হলেও আপনি 24 থেকে 25 মিনিটে এটা ফুল চার্জ করতে পারবেন। ওকে, এবার আমরা একটু ফোনটার দিকে নজর দেই। অ্যালপাইন ব্লু কালারের এই ফোনটার উপরে একটা পলিথিনের কাভার আছে। আমরা কাভারটাকে একটু সরিয়ে নিই এই পাশ থেকে। ওকে, সো এই হচ্ছে কাভারটা, যেটার উপরে একটা স্টিকারও আছে। আমি স্টিকারটাকেও একটু খুলে নেই যেন আমরা একটা বেটার লুক পাই। অলরাইট, সো এই হচ্ছে স্মার্টফোনটা, অ্যান্ড আই থিঙ্ক এই কালারটাই সবচেয়ে সুন্দর, যেহেতু এটাতে পিইউ লেদার ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। এটার গ্লাস ভেরিয়েন্টও আছে, বাই দ্য ওয়ে গ্লাস ভেরিয়েন্টের কালারগুলো ভিন্ন। প্রবাবলি একটা ব্ল্যাক কালার ভেরিয়েন্ট আছে আর একটা গ্রিন কালারের ভেরিয়েন্টও আছে। যাই হোক, সো ফোনটা হাতে নেওয়ার পরে একটা প্রিমিয়াম ফিল ডেফিনেটলি দিচ্ছে, এবং এটা একদমই ফ্ল্যাগশিপ একটা ফোন। সো ডেফিনেটলি প্রিমিয়াম ফিল দেওয়ারই কথা। উপরের দিকে ক্যামেরা হাউসটা আছে, অ্যান্ড ক্যামেরা হাউসটাও কিছুটা একটু হেভি টাইপের একটা লুক দিচ্ছে, এখানে ইন্ডাস্ট্রিয়াল একটা লুক দিচ্ছে, উইচ লুকস নাইস। এখানে লেইকা লেখা আছে, তার মানে এইটার ক্যামেরাটা পুরোটাই কিন্তু লেইকার সাথে ইঞ্জিনিয়ার করে তৈরি করেছে Xiaomi। ওকে, সো পেছনের দিকে Xiaomiর ব্র্যান্ডিং, অ্যান্ড এখানে লেদারের যে টেক্সচারটা সেটা পাওয়া যাচ্ছে। ফোনটার ওজন 200 গ্রাম প্লাস হবে বলে মনে হচ্ছে। সো আমি একটু ফোনটা অন করি। আমি দেখতে পাচ্ছি পাওয়ার বাটনটা ডান পাশে আছে, অ্যান্ড এটা হচ্ছে ডিসপ্লে। সো ডিসপ্লেটার ভিজিবিলিটি কেমন হয়? বাই দ্য ওয়ে ডিসপ্লেটা একদমই কার্ভড না, একদমই ফ্ল্যাট একটা ডিসপ্লে, বাট ফোনের পেছনের সাইডটা যেটা, এটা একটু স্লাইটলি কার্ভড। আর সাইডের যে ফ্রেমটা আছে, ফ্রেমটা মনে হচ্ছে প্লাস্টিকের হবে। সোফার এটা খুবই হ্যান্ডি একটা ফোন, হাতে নেওয়ার পরে মোটামুটি ভালোই কমফোর্টেবল ফিল আমি পাচ্ছি। সো আমরা একটু ফোনটা সেট আপ করে ফেলি। অলরাইট, সো আমাদের সেট আপ কমপ্লিট হয়ে গিয়েছে, অ্যান্ড হোম স্ক্রিনে যাওয়ার পরপরই আমি দেখতে পাচ্ছি MIUI 14 UI হচ্ছে এটা। অ্যান্ড এই ফোনের ডিসপ্লেটার প্রথম যে জিনিসটা আমার নোটিস হয়েছে সেটা হচ্ছে এটার সাইডের বেজেলগুলো বেশ ন্যারো।
চারপাশে সমান না, সামান্য একটু নিচের দিকে চিনটা একটু বড়, নাকি আমি ইলুশন করতেছি, মানে চোখে দেখে মনে হচ্ছে এটা সামান্য একটু বড়। যাই হোক, উপরের দিকে ক্যামেরার পাঞ্চ হোলটা কাটআউটটা আছে, যেটাও বেশ ছোটোখাটো। অ্যান্ড ডিসপ্লে টাচ রেসপন্স ইনিশিয়ালি খুবই ভালো। অ্যান্ড এই ডিসপ্লেটা হচ্ছে 144 হার্জের, ক্রেজি, আপ টু 144 হার্জ। সো এটা বিভিন্ন কন্টেন্ট বিভিন্নভাবে ডিসপ্লে করবে। ডেফিনেটলি যেই কন্টেন্ট বা গেম 144 হার্জ সাপোর্ট করে, সেটাতে আপনারা 144 হার্জের এক্সপিরিয়েন্সটা পাবেন। আর এই ফোনের ডিসপ্লেটা হচ্ছে 6.67 ইঞ্চ। এটা একটা অ্যামোলেড প্যানেল, 144 হার্জ রিফ্রেশ রেটের, এবং এটা একটা 10 বিট কালারের ডিসপ্লে। সেই সাথে এটার পিক ব্রাইটনেস হচ্ছে 2600 নিটস, হুইচ ইজ ক্রেজি হাই। এটা টিপিক্যাল ব্রাইটনেস যদিও 1200, বাট আউটডোরে গেলে এটার যেই অ্যাডাপটিভ ব্রাইটনেসটা আছে সেইটা অটোমেটিক্যালি কাজ করবেন, তখন 2600 পর্যন্ত পাবেন। অ্যান্ড ডিরেক্ট সানলাইটও ভিজিবিলিটিতে ইস্যু হবে বলে আমার মনে হয় না, অ্যাটলিস্ট স্পেক দেখে মনে হচ্ছে, যদিও আমরা এখনও পর্যন্ত টেস্ট করতে পারিনি। এবং এই ডিসপ্লেটাতে আপনারা PWM ডিমিং পেয়ে যাবেন, সেই সাথে এইটাতে অ্যাডাপটিভ সিঙ্ক আছে। একই সাথে এইটা ট্রু কালার প্রোভাইড করছে, মানে Xiaomi ক্লেম করছে অ্যাকুরেট কালার, যদিও দেখে আমার কাছে এখন পর্যন্ত অ্যাকুরেটই মনে হচ্ছে, আর একটু টেস্ট করলে একটু বেটার বলা যাবে। সো ডিসপ্লেটা একদমই ফার্স্ট ক্লাস। ডেফিনেটলি টাচ স্যাম্পলিং রেটও অনেক হাই, 480 হার্টজ। ডেফিনেটলি ফার্স্ট ক্লাস একটা ডিসপ্লে এটা প্রোভাইড করছে। অ্যামোলেড ডিসপ্লে হওয়ার ফলে কিন্তু অ্যামোলেডের যত ফিচার আছে সবগুলোই আপনারা এটাতে এনজয় করতে পারবেন। আর এই ফোনে যে এসওসিটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে মিডিয়াটেকের Dimensity 9200+, যেটা একটা ট্রিপল ক্লাস্টারে বিল্ড করা এসওসি, 4 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা, এবং এটার একটা কোর সুপার হাই স্পিডের, যেটা হচ্ছে ARM Cortex X3, এবং এটার স্পিড হচ্ছে আপ টু 3.35 GHz, হুইচ ইজ ক্রেজি। সো এই কোরটা সিঙ্গেল কোর পারফরমেন্সে কিন্তু মারাত্মক একটা বুস্ট দিবে। সেই সাথে বাকি যে কোরগুলো আছে সেগুলো ডিসেন্টলি ফাস্ট। সেই সাথে এই এসওসিতে আছে আর্মের Immortalis সিরিজের GPU। সো পারফরমেন্স যে দুর্দান্ত হবে এটা বুঝাই যাচ্ছে। আমরা টেস্ট করে আরও বেটার রেজাল্ট আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। স্টোরেজ ভেরিয়েন্টের কথা যদি বলি, আমাদের হাতে 512 GB ভেরিয়েন্টটা আছে। এটা সর্বোচ্চ ভেরিয়েন্টটা হচ্ছে 1 টেরাবাইটের, এবং সর্বোচ্চ র্যাম হচ্ছে 16 টেরাবাইট। আর এটার ইন্টারনাল স্টোরেজটা কিন্তু UFS 4.0 টাইপের। সফটওয়্যারের কথা বললে এটাতে Android 13 আছে, যার উপরে MIUI 14 দেওয়া হয়েছে, এবং এটা কিন্তু গ্লোবাল ভেরিয়েন্ট। বাই দ্য ওয়ে, এই ফোনটা গ্লোবালি লঞ্চ হয়েছে, কোনো চাইনিজ কাহিনী নাই। ইউজুয়ালি Xiaomiর ফোন যখনই দেশে আসে আনঅফিশিয়ালি, তখন আমরা মনে করি এটা চাইনিজ ভেরিয়েন্ট হবে, বাট এটা কিন্তু গ্লোবাল ভেরিয়েন্ট। দেখে খুব ভালো লাগছে। সো MIUI নিয়ে নতুন করে কিছু বলবো না, এই ফোনটা এক্সপিরিয়েন্স করার পরে বলা যাবে। MIUI একটু হেভি, বাট এটার এসওসিটা যেহেতু খুব পাওয়ারফুল, আমার মনে হয় খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবে। এইবার আমরা একটু এই ফোনটার ফ্লিপ সাইড, মানে এটার ক্যামেরাটা দেখি। সো এখানে টোটাল 3টা সেন্সর আছে, যার প্রাইমারিটা হচ্ছে 50 মেগাপিক্সেলের, এটা একটা ওয়াইড লেন্স, এবং এটা হচ্ছে সনির IMX707 সেন্সর, যেটাতে OIS আছে। পাশাপাশি আরেকটা 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স আছে, যেটা দিয়ে আপ টু 2x পর্যন্ত আপনারা অপটিক্যাল জুম করতে পারবেন, এবং 20x পর্যন্ত ডিজিটাল জুম করা যায়। সেই সাথে 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটারও এখানে দেওয়া হয়েছে। সো ক্যামেরা সেটআপ কমপ্লিট, বাট এটার ছবির কোয়ালিটি কেমন সেটা জাজ করেই বলা যাবে। তবে আমি আপনাদেরকে কিছু পিকচার স্যাম্পল স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যেন আপনারা নিজেরা একটু জাজ করে নিতে পারেন। আর সামনে যে সেলফি ক্যামেরাটা আছে এটা হচ্ছে 20 মেগাপিক্সেলের। ক্যামেরার আরও বেশ কিছু ইন্টারেস্টিং স্পেক আপনাদেরকে বলে দেই। প্রথমত, এটা দিয়ে 8K ভিডিও রেকর্ড করা যাবে, 8K 24 FPS হচ্ছে ম্যাক্স। অ্যান্ড ভালো ব্যাপার হচ্ছে এটা দিয়ে আপনারা 10 বিট লক ফুটেজ শ্যুট করতে পারবেন। সো প্রো লেভেলের ভিডিওগ্রাফার যারা আছেন, যারা একটু প্রো কোয়ালিটির ভিডিও তৈরি করতে চান, স্পেশালি যারা লগে শ্যুট করতে চান পরবর্তীতে বেটার কালার গ্রেডিং করার জন্য, তাদের জন্য কিন্তু এটা আইডিয়াল একটা চয়েস। নাও এই লক ফুটেজ কেমন হবে ফোনের লগ, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হতে পারে যে প্রফেশনাল ক্যামেরার মতো কোয়ালিটি আদৌ দিবে কিনা, এটা সেটা টেস্ট করে বলা যাবে। বাট এরকম একটা ফিচার দেওয়া হয়েছে, এটাই মনে হয় প্রো ইউজারদেরকে একটু অ্যাট্রাক্ট করবে। এবার আসি ব্যাটারিতে। সো এই ফোনটাতে 5000 mAh সেল ইউজ করা হয়েছে, যেটা আমার মনে হয় যে কোনো মানুষের জন্য এনাফ। যদিও এইটাতে খুব পাওয়ারফুল এসওসি ইউজ করা হয়েছে, বাট মিডিয়াটেক এবং Xiaomi ক্লেম করছে এটা হচ্ছে একটু পাওয়ার এফিশিয়েন্ট এসওসি, যেহেতু 4 ন্যানোমিটার থ্রিডে বিল্ড করা, অ্যান্ড ডিসপ্লের হায়ার রিফ্রেশ রেট সব কিছু মিলে এটা ব্যাটারি একটু বেশি খাবে। তবে 5000 mAh আমার মনে হয় সবার জন্য এনাফ হবে, যদিও টেস্ট করার পরে রেজাল্টটা বলা যাবে। আর চার্জারের কথা তো শুরুতেই বললাম, 120 ওয়াটের ফাস্ট চার্জার। আমার মনে হয় না এত ফাস্ট চার্জিং করার দরকার পড়ে। তারপরেও রেগুলার মোডে আপনি 25 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন, যেটা ক্রেজি হাই। সেই সাথে এই ফোনটাতে লিকুইড কুলিং টেকনোলজি ইউজ করা হয়েছে, যেন ফোনটাকে ঠান্ডা রাখা যায়, এবং এটাতে IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স আছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, স্টেরিও স্পিকারের ব্যবস্থা করা হয়েছে, অ্যান্ড একটা ফ্ল্যাগশিপ ফোনে অন্যান্য যত সেন্সর থাকা দরকার সবগুলোই আমি দেখলাম স্পেক লিস্টে আছে। সো ওভারঅল খুবই ফিচার প্যাকড অ্যান্ড স্পেসিফিকেশনের দিক থেকে মানে এনরিচড একটা ফোন হচ্ছে Xiaomi 13T Pro। ডেফিনেটলি প্রাইসটাও সেরকম প্রো লেভেলেরই হবে। সো এই প্রাইসটা নিয়ে আমি এখনই আপনাদেরকে আইডিয়া দিচ্ছি না, বিকজ প্রাইসটা একটু আপ ডাউন করে। আপনারা একটু ডিসক্রিপশনটা চেক করুন, এটার প্রাইস আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি আনবক্সিং টেকে ফোন দিলেও কিন্তু আপনারা এটার কারেন্ট প্রাইসটা জেনে নিতে পারবেন। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আই রিয়েলি লাভ দিস ফোন, মানে
এই ধরনের ফোন পাইলে মন চায় একটা কিনে ফেলি, যদিও আমার ফোন অলরেডি আছে। যাই হোক, সো পরের ভিডিওতে আবার দেখা হবে। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব এবং পেজে ফলো প্লিজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।